জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় ধনুরাশির জাতক বা জাতিকাদের আজ ২১শে মার্চ থেকে পুরো এই মার্চ মাসের কটা দিন স্বপ্ন পূরণ করার দিন। কেননা শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে আপনারা এই সময়টা কিন্তু নানা দিক থেকে শুভ খবরগুলো পেতে চলেছেন। তাছাড়া আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনাদের এই সময়টা কিন্তু স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। আপনি যদি ধনু রাশি অথবা ধনু লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের ৮টি শুভ খবর জানাবো। এই ৮টি শুভ খবর আপনার জন্য শুভ ফলদায়ক এবং আপনার জীবনে শুভত্ব কিছু ঘটনা ঘটতে চলেছে। তাই আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির চতুর্থ ঘরে শুক্রাদিত্য রাজযোগ, অর্থাৎ শুক্র ও সূর্যর জুটিতে শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে আপনার জীবনে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে। তাছাড়া আপনার রাশির একাদশ ঘরে সূর্য এবং শুক্রর দৃষ্টি রয়েছে। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে কিন্তু আপনি এই সময়টা মজবুত হতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার শত্রু নাশ। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী রয়েছেন। আপনার রাশির চতুর্থ ঘরে সূর্য এবং শুক্র দুটি গ্রহ জুটি বেঁধে শুক্রাদিত্য রাজযোগ তৈরি করেছে এবং আপনার রাশির একাদশ ঘরে শুক্র ও সূর্যর দৃষ্টি রয়েছে। শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ শুক্র। সঙ্গে সূর্যদেবকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, সম্পদের দেবতা এবং ৯টি গ্রহর রাজা গ্রহ সূর্যদেব। তাই সূর্যদেবের কৃপা আশীর্বাদে এই সময়টা কিন্তু আপনার জীবনে অন্ধকার থেকে আপনি কিন্তু এবার আলোর ঠিকানা পেতে চলেছেন। ৮টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। আপনার অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে। সন্তান দ্বারাই কিন্তু আপনার গর্ববোধ হতে পারে। শত্রু নাশ, বিশেষ করে যাদের এখন পর্যন্ত সন্তান আসেনি গৃহে, সন্তানের একটি ভালো খবর পেতে পারেন। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে আপনি কাজকর্মগুলো পেতে চলেছেন। অনেক দিন ধরে যেই কাজটি আপনি খুঁজে বেরিয়েছেন, এবার কিন্তু সেই কাজ আপনি পেতে পারেন, কিন্তু চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, আপনি যেতে পারেননি কিংবা আপনাকে নেওয়া হয়নি, অথবা আপনি নিজেই যাননি, হয়তো কোনো ধরনের অজানা বাধা সৃষ্টি হয়েছিল, সমস্যার সৃষ্টি হয়েছিল, এই সময়টা কিন্তু আপনার বিদেশ যাত্রা শুরু হয়েছে। যদি আপনি দেশের বাইরে যেতে পারেন, অর্থাৎ বিদেশে যেতে পারেন, আপনি আপনার স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন, বিদেশে আপনি বিজনেসও করতে পারেন। চতুর্দিক থেকে কিন্তু আপনার জন্য পজিটিভ কিছু শুভ লক্ষণ রয়েছে। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার পদোন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। এবং আপনি যদি ব্যবসা করেন, সে একটা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যেকোনো ব্যবসা হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনি ঝড়ের গতিতে আয় উন্নতি করার সুযোগ পাবেন। আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অতি শুভ সময়। এক কথাতে বলা যেতে পারে গোল্ডেন সময়। এই সময়টা আপনি রাতারাতি গরিব থেকে ধনী হওয়ার সুযোগ পাবেন। কিংবা আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। আপনার বিজনেস কিন্তু দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, আবার নামডাকও ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। তাছাড়া আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন, এই সময়টা কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে ঝড়ের গতিতে উন্নতি করতে পারবেন। কিন্তু পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখবেন এবং ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনার মনোযোগ দিতে হবে, লক্ষ্য রাখতে হবে।
তাছাড়া এই সময়টা কিন্তু আপনার অনেক দিনের আশা পূর্ণ হচ্ছে, টার্গেট পূর্ণ হচ্ছে, আপনার অনেক দিনের স্বপ্ন পূর্ণ হবে। কেননা শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ, সঙ্গে রয়েছে সূর্য। সূর্য এমন একটি গ্রহ, জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসবে সূর্য। তাছাড়া আপনি যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, যে কোনো বিষয় হোক না কেন, এই সময়টা কিন্তু আপনার অনলাইনের ক্ষেত্রেও এমন কিছু শুভ খবর আপনি পাবেন, শুভ ফল পাবেন, যা নাকি আপনার চিন্তাভাবনার বাইরে ছিল। হয়তো আপনি মার্কেটিং করছেন, কিংবা শেয়ার বাজারে লোডিং করছেন, কিংবা বেটিং করছেন। এই সময়টা কিন্তু আপনি রাতারাতি ধনী হওয়ার সুযোগ পেতে পারেন, কিংবা আপনি যদি পেশাগত লটারি টিকিট বিক্রি করেন, এখান থেকেও কিন্তু আপনি কোটিপতি হতে পারেন কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে। কেননা সময় ফিরতে কিন্তু কয়েকটি মিনিট, কয়েকটি মুহূর্তের ব্যাপার। তাই আপনারা এই সময়টা কিন্তু চোখ কান খুলে রাখুন। একটি সুযোগও আপনারা হাতছাড়া করবেন না। সুযোগ পেলে সেই সুযোগগুলো আপনার কাজে আপনি ব্যবহার করুন। দেখুন আপনার জীবনে আসবে নানা দিক থেকে পরিবর্তন, নানা দিক থেকে শুভ খবর আপনি পেতে পারেন। তাছাড়া আপনারা মাঝে মধ্যে ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন। কেননা হঠাৎ করে কিন্তু অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতুলবাড়ির সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, এমনকি গুপ্তধনও পেতে পারেন। তাই আপনারা এই সময়টা কিন্তু সতর্ক থাকুন, রেডি থাকুন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না, এবং এই সময়টাকে আপনি গুরুত্ব দিয়ে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। কেননা আপনার ভাগ্য সাথ দিচ্ছে, কর্ম সাথ দিচ্ছে। এক কথাতে বলা যেতে পারে আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি হতে চলেছেন। তাই এই শুভ সময়টাকে আপনারা অবহেলা, অপচয় না করে আপনার কাজের উপর লক্ষ্য স্থির করে আপনি কিন্তু এবার কাজগুলো করতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে। যেসব ব্যক্তিরা আপনাকে সহ্য করতে পারত না, সেই সব ব্যক্তিরাই কিন্তু আপনার সুনাম করবে। পিতা-মাতার সঙ্গে কিন্তু আপনার সঙ্গে খুব সুন্দর সম্পর্ক সৃষ্টি হবে। হয়তো ভুল বোঝাবুঝি ছিল পিতা বা মাতার সঙ্গে, এই সময়টা কিন্তু পিতা-মাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। কেননা সূর্যকে মানা হয় পিতৃগ্রহ। তাই আপনার এই সময়টা কিন্তু চতুর্দিক থেকে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। তাছাড়া যারা বিবাহের জন্য অনেক দিন ধরে পাত্র বা পাত্রীর সন্ধান করছেন, মনের মতন এখন মতো পাত্র বা পাত্রীর সন্ধান পাননি, এবার কিন্তু আপনি আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেতে চলেছেন। তাছাড়া যাদের বিবাহ ঠিক হওয়ার পরও অজানা সমস্যাগুলো এসে বিবাহ ভেঙে যাচ্ছিল বারবার, এই সময়টা কিন্তু আপনাদের বিবাহের কথাবার্তাগুলো পাকা করতে পারেন। সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে। অর্থাৎ একাধিক জায়গার থেকে আপনি লাভের খবর পাবেন। যেই বিষয়গুলো নিয়ে আপনি অনেক দিন ধরে চিন্তা করছিলেন, আশা করেছিলেন, আপনার কিন্তু এবার স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। এইবার একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। অর্থাৎ আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল। অর্থাৎ ধনুরাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? ধনু রাশির জন্ম মাস আলাদা রয়েছে, জন্ম সময় আলাদা রয়েছে, জন্ম বার আলাদা রয়েছে, জন্ম তারিখ আলাদা রয়েছে, জন্ম নক্ষত্রও কিন্তু আলাদা রয়েছে, এমনকি চিন্তাভাবনাও কিন্তু আলাদা আলাদা রয়েছে। তাই আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থায় থাকে, সূর্য শুভ অবস্থায় থাকে এবং শুক্র শুভ অবস্থায় থাকে, তাহলে আমি যেই কথাগুলো বললাম আপনার কাছে ১০০% যদি না মেলে, ৬০ থেকে ৭০% মিলবে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।